Sunday Classic presents Turn, Twist, Thrill. কিছু ভয়, কিছু রহস্য, কিছু আতঙ্ক। শীতের রাত, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিঝুম অন্ধকার শুনশান গলির ভিতর দিয়ে হিল জুতোর আওয়াজ করতে করতে হেঁটে যাচ্ছে সে। রাস্তার ওপর কতগুলো কুকুর শুয়ে রয়েছে। তাকে দেখে কেউ কোনো ভ্রুক্ষেপ করল না। এখনো তার সবুজ রঙের চুড়িদারে লালচে রক্তের ছোপ ছোপ দাগ লেগে রয়েছে। হাঁটতে হাঁটতে সে একটা খালি জায়গায় এসে পড়ল। এখানে কোনো বাড়িঘর নেই তেমন, শুধু ফাঁকা জায়গা আর বিস্তর গাছপালা। তারই মধ্যে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে অনিন্দিতা। এই অঞ্চলে আর দ্বিতীয় কোনো বাড়ি নেই, কোনো দোকানপাটও নেই। একটা খালি জায়গায় যেন হঠাৎ করেই একটা বাড়ি উঠে গিয়েছে। হাতের মুঠোয় ধরে রাখা চিরকুটের লেখাটা পড়ে দেখল, হ্যাঁ, সে ঠিক জায়গাতে এসেছে। বাড়িটার রং সম্পূর্ণ কালো। কাঠের দরজা খুলে ভিতরে ঢুকল সে। সম্পূর্ণ ঘরই অন্ধকার, শুধু ভিতর থেকে টিমটিম করে একটা মোমবাতির জ্বলন্ত শিখা কিছুটা আলোকিত করল সেই স্থানকে। ওটি ব্যতীত আর কোনো আলোর রেশ মাত্র নেই। অনিন্দিতা ভিতর থেকে দরজাটা বন্ধ করতেই আবার নিমেষে কালো হয়ে গেল সমগ্র জায়গাটা। অন্ধকারের মধ্যেই ঘরের বাইরের বেঞ্চটায় বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল অনিন্দিতা। ঘড়িতে সময় রাত 2টো। ভিতর থেকে ডাক আসতেই সে দেখল একজন কালো কাপড় পরিহিতা মহিলা বসে রয়েছেন। তার দু চোখ বন্ধ, কপালে কালো রঙের একটা তিলক। তার সামনে রাখা একটা বড় টেবিল, টেবিলের ওপরে 3টে স্ট্যান্ডের ওপর মোমবাতি রাখা, আর সারা ঘরে অসংখ্য মোমবাতি জ্বলছে। মহিলা তাকে ইশারা করলেই টেবিলের সামনে গিয়ে ঠিক মহিলার উল্টো দিকে বসল অনিন্দিতা। সে বসতেই মহিলা চোখ বুজেই বললেন, কি নাম আপনার? অনিন্দিতা মুখার্জি। কার সাথে কথা বলতে চান? আমার স্বামী অনিরুদ্ধ মুখার্জির সাথে। মৃত্যুর কারণ? একটা অ্যাক্সিডেন্টে। আই লস্ট হিম। ও আমাকে খুব ভালোবাসতো। বুঝতে পেরেছি, তবে বেশিক্ষণ কিন্তু হবে না। যা হবার মাত্র 3 মিনিট। আমার একটুখানি সময় হলেই হবে। আমি শুধু ওর খোঁজ নেব। বেশ, টেবিলের ওপর হাত রাখুন আর এক মনে ডাকুন আপনার স্বামীকে। তিনি এলে ভয় পাবেন না, কথা বলবেন। আর কোনো কথা বললেন না মহিলা। কিছুক্ষণ সব কিছু নিস্তব্ধ। অনিন্দিতা অবাক হয়ে তাকিয়ে আছে মহিলাটার দিকে। মহিলার মুখের ভঙ্গি অল্প অল্প করে বদলাতে শুরু করল। তার মুখ থেকে একটা পুরুষালী চেনা কণ্ঠ যেন ভেসে এলো। কেমন আছো অনিন্দিতা? বাচ্চাদের মতো হেসে উঠল অনিন্দিতা। তারপর বলল, অনি, অনি, তুমি কেমন আছো? ভালো আছি, বেশ শান্তিতে আছি। তোমার কথা খুব মনে পড়ে অনি। আমার আমার খুব একা লাগে এখানে। আমি তোমার সাথেই আছি অনি। তুমি নিজের খেয়াল রাখছো তো? হ্যাঁ অনি, এখানে অনেকে আছে। আমি নিজেকে সামলে নিয়েছি। বেশ বেশ,
তোমাকে কি আর দেখতে পাবো না অনি? তোমাকে খুব মনে পড়ে আমার। এক না এক সময় ঠিকই পাবে হয়তো, সময় হোক। আচ্ছা, আমি এখন আসি অনিন্দিতা, ঠিক আছে? হ্যাঁ, আমি আবার সামনের মাসে আসব। এখন আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো। হঠাৎ এক ঝটকায় ঘুম ভেঙে গেল অনিরুদ্ধ মুখার্জির। পাশে নগ্ন অবস্থায় শুয়ে তার প্রেমিকা সৌমিলি। ঘড়িতে সময় রাত 1:30। টিকটিক আওয়াজ হচ্ছে। সামনের দেওয়ালে টাঙানো অনিন্দিতার ছবিটার দিকে একবার তাকালো অনিরুদ্ধ। একটা ক্রূর হাসি খেলে গেল তার মুখে। বিছানা থেকে উঠেই ছবিটার দিকে এগিয়ে গেল অনিরুদ্ধ। একটা সিগারেট ধরিয়ে এক রাশ ধোঁয়া সে ফটোর সামনে ছেড়ে হালকা হেসে বলল, তোমার মতো স্ত্রী যেন সব পুরুষ পায় অনিন্দিতা। পিছন ফিরে খাটের দিকে এগোতেই থমকে দাঁড়িয়ে আর একবার ছবির দিকে মাথা ঘুরিয়ে বলল, সামনের মাসে আবার দেখা হবে। আসলে অনিন্দিতা মারা যাওয়াতে দুটো লাভের লাভ হয়েছে অনিরুদ্ধর। একটা যে ওর নামে থাকা সম্পূর্ণ ব্যবসার মালিকানা পেয়ে গিয়েছে, আর 2, সদ্য নতুন প্রেমিকার সাথে অবাধ মিলন। খাটে এসে শুয়ে সৌমিলির খোলা পিঠের ওপরে সুরসুরি দিতে থাকে সে। তার মনে পড়ে যায় 1 মাস আগের কথা, মা তারা আশ্রমের ঘটনা। একটা বড় সাদা কালো ল্যান্ড রোভার গাড়ি এসে দাঁড়ালো মা তারা আশ্রমের সামনে। একজন সুটবুট পরা ভদ্রলোক গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মুখে বড় সাইজের একটা সিগার, চোখে কালো সানগ্লাস। সে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই একজন রোগা চেহারার লুঙ্গি পরা লোক তার সামনে এসে দাঁড়ালো। লোকটার পরনে ময়লা সবুজ জামা আর নীল সাদা চেক কাটা লুঙ্গি। সেই ভদ্রলোক মুখ থেকে সিগার নামিয়ে বললে, আই ওয়ান্ট টু মিট উইথ ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার তো এখানে থাকে না। স্ট্রেঞ্জ, আমাকে তো এই ঠিকানাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকানা ঠিকই, কিন্তু ব্ল্যাক প্যান্থার এখানে থাকে না, তাকে পাওয়া যায় না। এখানে অন্য লোক আছে। তাহলে এখানে কে কাজ নেই? এখানে সব কাজ কনিষ্কদা দেয়, তবে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে। ভদ্রলোক চোখ থেকে চশমাটা খুলে বলল, কোড জানতে চাইছো সেটা খুলে বললেই হয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। আসুন। সেই রোগা চেহারার লোকটা তাকে আশ্রমের ভিতরে নিয়ে যেতে লাগলো। বহু বাচ্চা ছেলে বাইরের মাঠে খেলা করছে। দেখে বোঝাই যাচ্ছে সবাই প্রায় ওই বস্তির থেকে তুলে আনা। ভদ্রলোক শুধু একবার নাকশিট কোনো ভঙ্গিতে ওদের দিকে তাকালো। তখন সেই রোগা চেহারার লোকটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? লোকটা কোনো উত্তর না দিয়ে প্রধান দরজা খুলে তাকে ভিতরে ঢুকিয়ে নিল। তাকে নিয়ে গিয়ে একটা ছোট্ট ঘরে বসালো সেই লোকটা। তাকে বসিয়ে দিয়ে বলল, আপনি বসুন, কনিষ্কদা কথা বলা শুরু করলেই আপনি বলবেন। মানে উনি কি সামনে আসেন না নাকি? না, কনিষ্কদা বা ব্ল্যাক প্যান্থারের পরিচয় যতজন জানতে চেয়েছে বা জেনেছে, কপাল গুনে কাউকেই আর পৃথিবীতে বেশি দিন যন্ত্রণা ভোগ করতে হয়নি। আশা করি আপনিও সেটা চাইবেন না। এই বলেই সেই রোগা চেহারার লোকটা সেখান থেকে চলে গেল। অনিরুদ্ধ হাঁ করে বসে রইল, কখন সময় আসবে কথা বলার। হঠাৎ দেখল সে ঘরের এক কোণে একটা মাথা ভাঙা মূর্তি দাঁড় করানো। রাজা কনিষ্ক এর মূর্তি। সে একটু হেসে বলল, রেফারেন্স। একটু পরে কোথা থেকে একটা আওয়াজ এলো। নমস্কার, বলুন কি সাহায্য করতে পারি? এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই, দেখা সম্ভব নয় আমাকে। আমি চাইলে তবেই দেখতে পাবেন।
আপনি কনিষ্কবাবু? বাবু নয়, দা, কনিষ্ক দা। বলুন। আমি একজনের সুপারি দিতে চাই, এই তার ছবি। এরপর অনিরুদ্ধ নিজের কোটের পকেট থেকে অনিন্দিতার একটা ছবি বের করে টেবিলের ওপরে রাখল। আপনার নাম ঠিকানাও দিয়ে যাবেন। সে দিচ্ছি, কিন্তু আপনার ফিসটা? কাজ শেষের পরের দিন আপনার বাড়িতে একটা চিঠি যাবে, সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে, ওতে 15 লাখ টাকা দিয়ে দেবেন। 15? একটু কনসেশন পাওয়া যাবে না? তাহলে আপনার স্ত্রীর সাথে সাথে আপনার সেক্রেটারি সৌমিলিকেও মারছি। সদ্য জয়েন করিয়েছেন তো? আপনি কি করে? দয়া করে দামাদামি করবেন না। ধন্যবাদ। এর প্রায় 2 সপ্তাহ পরের কথা। সারাদিন পর অফিস থেকে ফিরতেই বেশ খুশি ছিল অনিরুদ্ধ। আজকে একটা প্ল্যানের কথা জানিয়ে আসলো সে সৌমিলিকে। সম্পূর্ণ মা তারা আশ্রমকেই সে লোক পাঠিয়ে চালিয়ে দিতে বলেছে, কারণ অনিন্দিতার মৃত্যু রহস্য ওখানেই লুকিয়ে। তার ভয় আছে পুলিশ যদি কোনোদিনও জানতে পারে। তার চেয়ে রিস্ক না নেওয়াই ভালো। ঘরের দরজা খুলতেই সে দেখল সম্পূর্ণ বাড়িটাই অন্ধকার। সে দরজা বন্ধ করে আলো জ্বালাতে গেলেই একটা তীব্র ধাক্কা খেল বিদ্যুতের। তারপর বাকিটা পুরোই অন্ধকার। চোখ খুলতেই সে দেখল সে নগ্ন অবস্থায় শুয়ে রয়েছে। সম্পূর্ণ জায়গাটা অন্ধকার। তার হাত পা পিছন করে বাঁধা, মুখেও বাঁধন রয়েছে। সামনে একটা কালো ছায়া মূর্তি বসে রয়েছে। অনিরুদ্ধ চিৎকার করল, কে তুই? আমি কোথায়? নবান্নে বসে আছেন। শালা, নিজের বাড়ি নিজেই চিনতে পারছে না। নমস্কার অনিরুদ্ধ বাবু, আশা করি চিনতে পারছেন। আসলে কি বলুন তো, অনেকদিন ধরে এই লাইনে আছি তো, তাই আপনার মতো কয়েকটা ঢ্যামনার বাচ্চার সাথে মাঝে সাঝে আলাপ হয়েই যায়। যাদের আপনি আমার আশ্রম জ্বালাতে বলেছেন তারা এখন শিকার। কার শিকার জানেন? ব্ল্যাক প্যান্থারের। আপনার জীবনে একটাই আফসোস থাকবে যে আপনি ব্ল্যাক প্যান্থারকে চিনলেন না। যাই হোক, আপনি জানেন এই যে ঢ্যামনামিটা আপনি করলেন, সেজন্য এখন আপনার সাথে কি হবে? কি করবেন আপনারা আমার সাথে? আমাকে মারলে কিন্তু আপনারা বাঁচবেন না। পুলিশ যখনই আমার বডি... পুলিশ তো আসবে, কিন্তু আপনার দেহ পাবে কি? আপনি দেখছেন তো, আপনি জন্ম নিয়েছিলেন যেভাবে, এখন ঠিক সেভাবেই আছেন। আপনার জামা কাপড় আমার কিছু লোক নেপাল বর্ডারে গিয়ে ফেলে আসবে, আর তার উপর ছড়িয়ে দেবে অল্প ওয়াইল্ড স্টোন ডার্ক রেড পারফিউম। ওই স্নেফার ডগদের আবার খুব প্রিয় ওই গন্ধ। পুলিশের কুকুরের দৌড় ওই অব্দি। দৌড়দৌড়ি করাটাই সার। আর আমরা এই যারা আছি, এই নমস্কার কর স্যারকে। স্যার একটু পরেই বিদায় নেবেন। হ্যাঁ, ভালো করে ভালো করে। এই তো শোনা ছেলেরা সব। হ্যাঁ, তো এই আমরা আপনার এই বাড়িতে একটা 6 ফুটের গর্ত করে আপনাকে আরামসে শুইয়ে দেব, আপনি ঘুমোবেন। যদ্দূর আমি জানি, পুলিশের মাথায় অত ঘিলু নেই যে আপনার বাড়ির মেঝে 6 ফুট খুঁড়ে দেখবে আপনি ঘুমোচ্ছেন কিনা। তাছাড়া আমার লোকের হাতের কাজ খুবই পাকা। আপনার 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 নাম কি? নমস্কার, আমি কনিষ্ক। সবাই আমাকে কনিষ্ক দা বলে ডাকে। সৌমিলি? সৌমিলি কোথায়? হ্যাঁ, কই গো বাবা সৌমিলি, এদিকে এসে দেখা দাও। প্রাণ পাখি তো উড়লো বলে। গট গট হিল পড়া জুতোর শব্দে একজন মহিলা ঘরে ঢুকলেন। সম্পূর্ণ কালো তার পোশাক, মাথা সম্পূর্ণ কামানো, এক হাতে একটা ক্রসবো অ্যারো। একটা তীর সেখান থেকে দ্রুত বেগিয়ে এসে অনিরুদ্ধর বুকের বাম দিকে বিঁধে গেল। মুখ থেকে চাপ চাপ রক্ত বেরোতে থাকলো তার।
মেয়েটা তার সামনে আসতেই কনিষ্কদা বলল, এ কি মশাই, আপনি রক্ত দেখে কাঁপছেন? মেয়েটা এবার তার হাতের বাঘ নখ দিয়ে অনিরুদ্ধর বুকে চাপ দিতে দিতে উপরে উঠে বসে পড়ল। নখ দুটো ভেদ করে লাল রঙের তরল বেরিয়ে আসছে যেন। অনিরুদ্ধ চোখ বড় বড় করে দেখল মেয়েটা বহু সৌমিলির মতো দেখতে। পিছন থেকে হাসতে হাসতে আওয়াজ এলো, আপনার আদরের সৌমিলি, আমাদের ব্ল্যাক প্যান্থার। দেখা হয়ে গেছে। আপনার যাত্রা শুভ হোক। উপরে গিয়ে ম্যাডামকে আমাদের হ্যালো জানাবেন, কেমন? টাটা।